কেন এরকম হচ্ছে কেন? হচ্ছে এক মানে বর্তমান যে সরকার আছে সেই সরকারের অধীনে থাকতে হবে। তাই কিন্তু এই ভারতই তো বাংলাদেশের স্বাধীনতাতে ইয়ে করেছিল, তাহলে এখন এই ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ কেন? বিদ্বেষটা মূলত কারণে তাদের ক্ষমতার পালা বদল চায় তারা। এই সরকার ঠিক আছে, আপনার আগের সরকার ভালো ছিল? অবশ্যই ভালো ছিল, তার শাসন বা তার উন্নয়নমূলক কর্মকাণ্ড খুব সুন্দর ছিল। এখন কি হবে, মানে কি পরিস্থিতি? এখন পরিস্থিতি কি যাবে, সব দ্রব্যমূল্যের দাম বাংলা থেকে বেশি। আমি তো আসছি আমার সংসারের জিনিসপত্র কিনে নেওয়ার জন্য, অনেক দাম বেশি। যেমন ধরেন 20 টাকার আলু আমাদের এখন কিনতে যাচ্ছে 90 টাকা 100 টাকা বাংলাদেশে কিনতে যাচ্ছে। মানে কয়টার দাম বলবো, প্রত্যেকটা জিনিসের দাম নাভিশ্বাস উঠে যাচ্ছে। এর জন্য দায়ী কে? তাই বর্তমান সরকারের তো মানে সরকার আছে বলে তো আমরা মনে করি, সরকার আছে নিপীড়ন করার জন্য শুধু। তাহলে এই সরকারকে থাকবে না, উৎখাত হবে না কিভাবে? এখন এটা তো বললি তো দেশে ফিরে যাওয়ার সাথে সাথে তো আমাকে আসতে হবে, যদি আমি বলি না তাহলে এর থেকে মানে পরিত্রাণ পাওয়ার রাস্তা তাড়াতাড়ি নির্বাচন দিলে আমরা পরিত্রাণ পাবো। নির্বাচিত সরকার যেই আসুক, সে বিএনপি আসুক, জামাত আসুক, তখন সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আসবে। মানে মোহাম্মদ ইউনূসের উপর বিশ্বাস হারাচ্ছেন? মানে ডক্টর ইউনূস যে কার নির্দেশে চলছে, কার ইঙ্গিতে চলছে, আমরা তো বুঝতে পারছি না কিছু। তার চিন্তাধারা মানে তার চিন্তাধারাটা ভিন্ন। শোষণে কিভাবে মানুষ যা বাঁচবে সেদিকে তার লক্ষ্য নেই। মানে এই যে সাম্প্রতিক যে বাংলাদেশের যে বিদ্বেষ ভারতের প্রতি, এটা তো সাম্প্রতিককালে এটাই দেখেন বাংলাদেশের প্রতি যে বিদ্বেষের বিষয়টা করে যাচ্ছে। গত যে সরকার ছিল তাদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক ছিল, কিন্তু এদের তাড়ানির ভিতরে এই যে ছাত্র জনতার যে একটা বিরাট একটা কারসাজির মূলে কারা জড়িত, এটা আমার মতন লোকের মুখ খোলা ঠিক নয়। এটা বিরাট একটা চক্রান্ত। আপনার নাম হাজি মোহাম্মদ আলম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতের পতাকা, আমরা কিন্তু আমাদের দুটো মা, একটা যেই মা আমাদের জন্ম দিয়েছে সেটা একটা মা, আর হচ্ছে আমাদের ভারত মাতা। সেই ভারত মাতারই জাতীয় পতাকা আপনাদের ওখানে DUET বলে একটা ইউনিভার্সিটি রয়েছে, কোন জেলায় আমি বলতে পারবো না, সেখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে পতাকা সেটা বিছানো আছে। ওখানকার ছোটো ছোটো যে ছাত্রছাত্রীরা সেই আমাদের মায়ের পতাকার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এতটা বিদ্বেষ, এটা কোথা থেকে আসছে আপনি কি মনে করেন? দেখুন, জাতির যে জনক, আমাদের যে জাতির জনক সৃষ্টি করলে আমাদের দেশটাকে উপহার দিলে, সেই জাতির জনকের মানে ছবির ওপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে যারা পারে তারা পারে না, এমন কোনো কাজ নেই। আপনারা বলুন তো, আপনারা সুভাষ, আপনারা যারা যারা বড় বড় নেতা আছে, যে তাদের যে কি সম্মান দেয় আমরা তো দেখছি কাগজে, টিভির পর্দায়। আমি আপনাকে কি বলবো, আমরা কিছু করতেই পারি না। যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তাহলে আমাদের মেরিয়ে ফেলতো, বহু লোক মারা গেছে তো আমাদের। আপনার কথাবার্তা অসাধারণ, আপনার মতো এরকম সবার সামনে এসে এরকমভাবে বলা, তবে এই বয়সে সবার পক্ষে সম্ভব নয়। তার জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে একটা জিনিস জানাতেই হয়। এবার বলি, আপনার কি মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশে মানে আপনার মতো ভালো মানুষের থেকে যারা নেগেটিভ চিন্তাভাবনা, ভারত বিদ্বেষী মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বেশি হয়ে গেছে? এখন ব্যাপার হয়েছে তা হয় নাই। এই যারা এই অভ্যুত্থানের, এটাকে আমি একটা অভ্যুত্থান মনে করি। এই অভ্যুত্থানের পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে, আর এই অভ্যুত্থানের পিছনে বিরাট একটা টাকার বিনিয়োগকারী সংস্থা আছে। তাদের আস্তে আস্তে চেহারাটা বেরিয়ে যাবে। আপনি কি মনে করছেন বড় বড় যে জঙ্গি গোষ্ঠী বা আরও যে আমি নাম করছি না, যে 2-1টা দেশ আছে, তারা এর পেছনে মদত হিসেবে কাজ করছে? শুনেছিলেন, টিভির পর্দায় দেখেছিলেন, বড় বড় কারাগার ভেঙে নিয়ে দুর্ধর্ষ জঙ্গিগুলো ছিনিয়ে নিয়ে জানি, মূলত উদ্দেশ্য তাদের তাই ছিল, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নিয়ে। আর আমার মনে হয় ইসলামও একটা শান্তির ধর্ম, আমার পার্সোনালি মনে হয়। সেক্ষেত্রে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের হিন্দুদের যে মন্দির থেকে শুরু করে যেগুলো ভাঙচুর হচ্ছে, এগুলো কারণ কি? আমি যেখানে ব্যবসা করি, আমি একটা ব্যবসাদার, আমার বাম সাইডই হিন্দুর বড় স্বর্ণের দোকান, আমার পশ্চিম সাইডই হিন্দুর বড় স্বর্ণের দোকান। তারা আমাদের সঙ্গে সম্পর্ক মামা বলি ডাকে। তারা মনে আমার বাড়ির পাশে এক ফ্ল্যাটে আমরা বাস করি, হিন্দু বা মুসলমান। আমাদের বড় বড় অনুষ্ঠানগুলো তাদেরকে আমরা দাওয়াত করি, তাদের অনুষ্ঠানগুলো আমাদের দাওয়াত করে আমাদের ছেলেপিলি সেখানে যায়। এই যে সৌজন্যগুলো তাদের যে পূজা হয় সেখানে যায়। আমাদের থেকে হঠাৎ কি হয়ে গেল আমরা নিজেরই ব্যাখ্যা করতে পারছি না। আর এই ব্যাখ্যা করার মতো যোগ্যতা তো আমার নেই। বলছি আগের সরকারকে যদি ফিরে আসে তাহলে কি ভালো হবে? এখন আগের সরকার ফিরে আসবে বলে তো হবে না, এখানে একটা বিরাট ষড়যন্ত্র।
আমি তো দেখতে পাচ্ছি না এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। আমার মনে হয় একটা দেশে এরকমই তো হওয়া উচিত যে সব ধর্ম থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আপনার যে ধর্ম আপনি পালন করবে, আর আমার যে ধর্ম সেটা পালন করব। দেখুন, যারা ক্ষমতায় আছে তারা কিন্তু লোক দেখানো কিছু করছে, তাদের যে মূল উদ্দেশ্যটা কি আপনারা এর আগেও জানেন। কিছু কিছু জায়গায় এগুলো ঘটে। আমরা যেখানে বাস করছি যে জেলা, এই জেলাটায় সহিংসতা হয় না। আপনার জেলার নাম? আমার জেলার নাম সাতক্ষীরা। সাতক্ষীরা, তাই তো? সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় হয়, বিশেষ করে শান্তিপ্রিয় আমি যতটুকু জানি বা আমরা ব্যবসা করি সেই সুবাদে। কিন্তু আমাদের জেলায় হিন্দুদের নিয়ে কোনো উদ্বিগ্নের কোনো কারণ নেই। আমরা খুব ভালো আছি হিন্দুদের নিয়ে। বা ধনী ধনী হিন্দু আছে, তাদের সম্পদ, তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে আমাদের খুব মধুর সম্পর্ক। হঠাৎ কি হয়ে গেল আমরা তো ভাবছি আমরা আর আমাদের তাদের যে এখন আমরা এমনভাবে আমরা এগিয়ে রাখছি যে তোমরা বাবা কিছু কথা বলো না, দেখা যাক পরিস্থিতি যদি উন্নতি হয় তখন দেখা যাবে। আর হচ্ছে বাংলাদেশের ইকোনমিও কিন্তু দিন দিন গ্রো করছিল। টেক্সটাইল যেটা আপনাদের ইন্ডাস্ট্রি খুবই তাড়াতাড়ি গ্রো করছিল, কিন্তু এইভাবে যদি আপনাদের দেশে কোনো... দেখেন, আপনারা বোধহয় মনে হয় শুনেছেন হ্যাঁ, বলুন। গাজী টাওয়ার বিলি, যেটা বড় ফ্যাক্টরি, হাজার হাজার কোটি টাকার মালিক, তাকে তো হাজতে দিল। আর গাজীর টাওয়ারটাকে পুড়িয়ে তছনছ দিতে লাগে এবং তাতে যে শ্রমিক ছিল সব পড়েই ভর্তি করতে লাগে। এ তো বলার অপেক্ষা রাখে, অবশ্যই নিশ্চিত তো নামবেই। আর একটা এই ঘটনার বাইরে গিয়ে আমি আরেকবার আপনার কাছে কনফার্ম করে নিচ্ছি, যেহেতু আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনাকে দেখে মনে হচ্ছে মানে আপনার কথাবার্তা সত্যি সুন্দর। সেক্ষেত্রে বাংলাদেশের দেশে ওভারঅল আপনার ওপরে সাতক্ষীরা যে জেলা সেখানে বলছিলাম, হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটাও তো সত্য। এখন দেখুন, আমরা তো সব জায়গার কথা বলতে পারবি না। যে চট্টগ্রামের যে ঘটনা আপনারা তো দেখেন, মোটামুটি খবর তো পান। খবর আসলে আমাদের এই মুখে কিছু বললি আমার জীবনের হুমকেও হতে পারে, এই জন্যই আমি ওটাকে বলতে চাচ্ছি না না। না, তাহলে ঠিক আছে। এটাকে বললে পরে অসুবিধা হতে পারে। আর একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো, এটা এই ঘটনার বাইরে গিয়ে আমরা দেখি যখন খেলা হয়, যেমন আমাদের ভারতবর্ষে যখন খেলা হয় আমাদের কিন্তু কারোর ক্ষমতা নেই, সে যে কমিউনিটি থেকে বিলং করুক, স্টেডিয়ামে গিয়ে অন্য দেশের পতাকা উড়াবে। কিন্তু আপনাদের এই স্টেডিয়ামে, আপনাদের নিউজ চ্যানেলে দেখেছি যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা হচ্ছে, কিছু মানুষ, আমি বারবার মেনশন করছি, কিছু মানুষ একবারে সরাসরি স্টেডিয়ামে বাংলাদেশি মানুষ পাকিস্তানের পতাকা উড়াচ্ছে, আপনাদের যেটা একটা স্বাধীন একটা দেশ, সেখানে আপনি কি মনে করেন এটা কিভাবে আমি সম্ভব? এখানে বলি শুনে, শতকরা 50% মানুষ, আমি যেটা মনে করি 50% মানুষ তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, আর 50% ভিতরে ওরা আবার 3-4টি ভাগই, 1-2-3টি ভাগই। এরা একজোটে চলে এই যে ঘটনাটা ঘটে গেছে। এখন আপনি এটা কোন দৃষ্টিতে দেখবেন? না, আমি এই ঘটনাটা বলছি না, আমি বলছি আপনাদের এই ঘটনাটা বাদ দিয়ে আপনাদের দেশে অন্য একটা দেশের পতাকা আপনাদের দেশের লোক কি করে ওড়াচ্ছে? পাকিস্তানে যে উল্লাস করে, আমরা পাকিস্তানকে ঘৃণা করি ভীষণ আকার ব্যক্তিগতভাবে। আপনি ব্যক্তিগতভাবে ঘৃণা এবং করতে পারেন। আমি যে বলছি, আমাদের যে প্রায় 50% মানুষ পাকিস্তানকে অবশ্যই আমরা ঘৃণা করি। সেখানে এগুলো করে, আপনি যা বলছেন আমরা টিভির পর্দায় দেখেছি, এগুলো লজ্জাস্কর। তারা আমাদেরকে শোষণ, শাসন, নির্যাতন, যতগুলো ভাষারই সব করেছে। তাদের না আমরা মাতামাতি করি কোন বিধায়? যারা করে তাদের ওই যে এখনো ওই জমিদারি শাসন পছন্দ করে, সেই শ্রেণীর লোকটা তো বিরাট। আপনাদের দেশ তো স্বাধীন হয়েছিল যতদূর আমরা জানি ভাষার ভিত্তিতে, ভাষাগত কারণে, ধর্মের ভিত্তিতে তো নয়, কিন্তু এখন তো মনে হচ্ছে সেটা ধর্মের দিকে এগিয়ে গেছে। ধর্মের দিকে এগিয়ে গেছে। আপনার বাড়িটা বললেন সাতক্ষীরা, আপনি কি এখন আপনি কোথায় এসেছিলেন এখানে? আমি আসছি ওই বসিরহাট কাটিয়ে আসছিলাম। আচ্ছা, কতদিন আগে মোটামুটি আমি এসেছিলেন? গতকালকে আসছিলাম, চলে যাচ্ছি, শুনছি নাকি বর্ডার বন্ধ হয়ে যাবে, তার পরিপ্রেক্ষিতে আমি চলে যাচ্ছি। আপনার টুরিস্ট ভিসায় টুরিস্ট, আমি আর থাকলাম না, আর বোনটা অসুস্থ। আমার কতদিন থাকার কথা ছিল? আমি তো অন্তত এক সপ্তাহ থাকতাম। আপনি রেগুলার যাওয়া আসা করতেন? এগুলো আমি মাস অন্তর যাই, যখন ভিসা তো বন্ধ করে দিয়েছি। আমার বিচার আর 29 জি আপনার থাকে বাড়ির লোক? না, আমার ওই মানে ভাগ হওয়ার আগে হ্যাঁ আমার আম্মাজানের বাবার বাড়ি আপনাদের ভারতে, হ্যাঁ আমার বোন বিধবা ভারতে, হ্যাঁ। আমার এক ফু শাশুড়ি ভারতে। অতএব আমাদের এখানে আত্মীয়স্বজন বেশি, যেহেতু আমরা এটা তো এক ছিলাম। হ্যাঁ আমার এক চাচা এই পাশের গ্রামে আগে জীবনে লেখাপড়া শিখি, যে শিক্ষকতা জীবন করেছে। আমার নিজের চাচা করেছে হাকিমপুর হাই স্কুলে পড়াশুনো করেছে। এখন দেখেন ভাবলে তো স্বাধীন না, আত্মীয় তো বলা যায় না তোমরা কেটিও বাড়ি আইসো।
এই তা আপনার মনে হয় না আপনার মতো যারা শুভ, আপনার তো একটু বয়স হয়েছে কিন্তু যারা ইয়ং জেনারেশন একটু শুভ বুদ্ধি সম্পন্ন, যারা একটু হায়ার এডুকেটেড, সত্যিকারের শিক্ষাটাকে শিখেছে, এই মুহূর্তে বাংলাদেশের সামনে আসে বাংলাদেশের হাল ধরা, যাতে এরকম জিহাদি যে ইয়েগুলো আছে যারা যারা গড়ে উঠতে না পারে। এখন আমাদের হাল ধরার মতো করে আমরা বিধ্বস্ত, আমাদের এমন একটা পরিস্থিতি করে ফেলতে আমরা বিধ্বস্ত। আমাদের যে একদম পতাকা নিয়ে সাহসী পতাকা নিয়ে যে দাঁড়াবে এটা আমাদের আপাতত নেই, বিধ্বস্ত। মেরি ধরি পোলাই জ্বালাই আপনারা দৃশ্য দেখে জানতে পারবেন থানা কলরুয়ার দক্ষিণ দিকে একটা বাড়ি পুরোই কয়লা তৈরি করতেছে। আর বলছি যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বলছে বয়কট ইন্ডিয়া, আপনি কিছু মনে করবেন না, সেক্ষেত্রে বয়কট ইন্ডিয়াও বলছি আমরা বারবার ভারতে সব কিছুর জন্য আসি, চিকিৎসা থেকে শুরু এখন করে। যারা বয়কট ইন্ডিয়া বলছে তারাই ধর্ণা দিচ্ছে আমাদের সাথে ব্যবসা করো, আমাদের বিচার দাও, মিটিং করো। কই তারা তো এখন বয়কটের কথা বলছে না, তাদের দরকার ছিল প্রশ্ন। আর যদি মনে হয় ধরুন বয়কট ইন্ডিয়া যদি বয়কট করা হয়, কথার কথা বলছি, ধরুন বয়কট করা হবে কথার কথা, সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে বাংলাদেশ আরও লাভবান হবে? লাভবান না মানে 1 টাকা 3, যে জিনিসটা আমরা 1 টাকা কিনছিলাম 3 টাকাতে কিনতে হবে না, ওরা অনেকেই বলছে নাকি তারা পাকিস্তান, চীন এসব দিক থেকে পেঁয়াজ আনবে, এটা পসিবল? না না আমি এখন ব্যবসাদার, আমি বুঝতে পারছি পরিস্থিতি কোন দিক যাবে। কি করে? আমি ব্যবসা করি আমি সিমেন্ট। আপনি কোথা থেকে খবর পেলেন যে বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে? কোথা থেকে খবর পেলেন? আমি আজকে তো আসতাম না, সামনের সপ্তাহে আসতাম। আমার একজন আত্মীয় বললো কিন্তু বর্ডার বন্ধ করে দেবে যে কোনো মুহূর্তে, তুমি তোমার আত্মীয় বাড়ি যাওয়ার কথা যাও। আমি সেইভাবে এক কাপড়ে বেরিয়ে আসছে। বলছে এই যে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্কেট কিনেছেন আর কি, এই ব্ল্যাঙ্কেটটা যদি হচ্ছে বাংলাদেশে কিনতে যান তাহলে মোটামুটি কত টাকা পড়বে? এটা আমার এই দুটো এই দুটো কত নিয়েছে? এটা আমার দুটো কিনতে হবে 7,000 টাকা। 7,000 টাকা। আমার এই দুটো আমি নিচ্ছি 2250 টাকা, 60 টাকা দিয়ে নিচ্ছি। 2250 মানে টাকা। এই ব্ল্যাঙ্কেটটা ভারতে কত পড়েছে? দুটো 2260 টাকা, পুরো 2260 টাকা, বাংলাদেশে হলে মোটামুটি কত পড়ছে? 7,000 টাকা নিচ্ছি দাও। 7,000 7,000 টাকা। টাকা নিচে, যেটা তার মানে ভারতবর্ষে 2260 টাকা পাচ্ছেন, সেটা বাংলাদেশে 7,000 টাকা পড়তো। সেক্ষেত্রে তো মনে হয় না লাভবান কিন্তু হবে। আমার অবশ্যই লোকসান হবে। এই দেখেন যারা এই কথাটা বলেছি এই পালা বদলের আগে বলেছি, এখন তাদের সুর অন্যরকম। না, আপনাকে আর সময় নষ্ট করবো না, আপনি যেরকম সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন এটা বিশাল একটা সাহসের আপনি ব্যাপার। আমার ক্যামেরা নিয়ে হাত পারলে আমাকে হেল্প করতে পারেন। তাই তো, আপনি না সত্যি আপনি ঝুঁকি নিয়ে বলেছেন। আপনাকে প্রণাম জানাই, আপনি মুরিদপুর মানুষ, আপনি আমার প্রণাম দিন। আর কিছু তো বলার নেই।